চোখ আমি 2 সপ্তাহ আগে বলছিলাম দাদাকে কিছু অনুদানের ব্যবস্থা করার। অবশেষে আমি দাদার কাছে আসছি। আসসালামু আলাইকুম। ভাই বসি। দাদা আমি 2 সপ্তাহ আগে আপনাকে বলছিলাম যে আমি আপনার এদিকে আসবো, বলছে। কিছু অনুদানের ব্যবস্থা করবো। তা আমি হয়তো কিছু টাকা অনুদান পাইছি, যেটা আপনাকে দেওয়ার জন্য আসছি। আপনি দর্শকের ক্ষেত্রে কিছু বলেন, ধরেন এটা। মামুন ভাই সপ্তাহখানি আগে আমার কাছে আসছিল, আমারে বলছিল যে আপনার স্ত্রীর জন্য, আপনার জন্য যে আমি কিছু অনুদান যদি ম্যানেজ করতে পারি আমরা আইনে দেবো। মামুন ভাই আসছে, কিছু অনুদান আমার দেবে, কিন্তু আমার পরিস্থিতি খুবই খারাপ। বাড়ি এলাকায় পরিস্থিতি দিন দিন অবনতি। এখন কেউ যদি আমার এই দুঃসময়, এই কঠিন সময় আমার 12 বঙ্গ, আমি একটু চা বেঁচে খাই, বলে যদি কেউ সাহায্য করেন, আমি সারা বছর তাদের টিকা টিকা করে যেতে পারি। আমার কঠিন অবস্থা, আমার ছেলে একটা বাইরে পড়ে এবং মেয়েরা ভাইবে ভাইবে পড়ে, এই কঠিন অবস্থায় আমি চলাফেরা করি। এরা সবাই মিলে আমার সহযোগিতা হাত বাড়া দিচ্ছে। আপনারা যারা আছেন তারা যদি বিশ্বে, বিদেশে যারা আছেন, দেশের আমার স্বতন্ত্রিত ভাই বোনেরা যদি আমার পথে সাহায্য করেন, তাহলে দেখা গেল আমার জীবনটা কিছুটা হেল্প হবে। আমি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবো। বাড়িওয়ালা কি হবে বলতে পারি না। আল্লাহ যদি ভয় পেয়ে যায় তাহলে আমি বাড়িওয়ালার বাবদ আপনাকে তো আপনার বাড়িওয়ালার জন্য আমার স্ত্রীদের দোয়া। পাহাড়ে আমার ছোটবেলা পড়লো হয়ে চেকন হয়ে গেছে, তারপরে আবার অ্যাক্সিডেন্ট করে আরো সমস্যা হয়েছে। আগে চলাফেরা করতে পারতাম মোটামুটি, মোটেও চলাফেরা করতে পারি না। এই অবস্থায় আমি আছি, কোনো মতে একটু চার দোকান দিয়ে চলি। দর্শক, আমার এই দাদাটা খুবই অসহায়। তার পৃথিবীতে কেউই নাই, তার বউ অসুস্থ, সে অসুস্থ, ছেলেপেলের পড়ালেখা করাইতে পারতেছে না। আপনারা পাশে দাঁড়াবেন, অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং তাকে কিছু অনুদানের ব্যবস্থা করে দেন। আমি যতটা পারছি আমার পক্ষ থেকে আমি হেল্প করছি। আরো 2টা লোক টাকা দিছে, একটা হলো আমাদের প্রাইভেট আলামিন ভাই, আর একটা হলো পিকআপ আলামিন ভাই। আমার এক বড় ভাই আছে, তার মুখ থেকে আপনারা কিছু শোনেন। দিচ্ছি, খুশি হয়ে জানি দাদা অসহায় লোক। দাদা এই টাকাটা আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। দাদার ব্যাপারে কিছু বলবেন? আমি এই মৎস্য বসায় মানুষ হয়েছি, অল্প কিছু থাকবে না? এই মৎস্য বসারই লোক, এখানেই ছোটবেলাতে এক জায়গা। কিন্তু এই মেয়েটা খুব হাসি খুশি ছিল, হঠাৎ তার এমনই রোগ দেখা দিছে, সে এখন নিজেও চলতে পারতেছে না, প্লাস তার স্বামীও পঙ্গু, সে নিজেও অসহায় হয়ে পড়ছে। তার এক ছেলে এক মেয়ে। এখন যদি এই রেডিগেটবাসী, এলাকাবাসী একটু যদি এই সাহায্য সহযোগিতা যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় তার জীবন একটু সুস্থ হবে। আর সবাই বিপদে পড়তে পারে, সবাই সবার জন্য। আমরা মানুষ মানুষের জন্য, না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না বৌদ্ধ। আমাদের গা কাটলি সব রক্ত লাল হয়, সে লালটাই আমরা অনুভব করে। আমার মনে হয় সবাই একটু এগিয়ে আসুন, আমাদের রেলিগেটবাসী সুকামনা হোক, এটাই আমার বক্তব্য।